রাসূলের ঘরে তার জায়গা নাই, নবী যারে বয়কট করেছে, আল্লাহ যারে বয়কট করেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ছোট্ট সন্তানদের বাতায় হাত বুলায় বুকের সাথে মিলায় বলবে, সন্তানেরা আমাকে একটু বাবা বলে ডাক দে, আমার কলিজাটা ভুনা ভুনা হয়ে গেছে। ও সন্তান, বাবা ডাকটা শোনা যে কত শান্তির তোরে বুঝাতে পারবো না। আর আমি বাবার কোলে, আমাকে একটা বাবা বলে ডাক দে। ছোট্ট সন্তানেরা জবান করে বলে, পিতারে আপনাকে বাবা বলে ডাকার অধিকার আমাদের নাই, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। আপনার মতো বাবার সন্তান হিসেবে আমরা পরিচয় দিতে লজ্জা বোধ করি, যান আপনি আমাদের কাছ থেকে চলে যান। স্ত্রী ফিরায় দিল, সন্তান ফিরায় দিল। চিন্তা করে আবু বকর নরম মেধার মানুষ, মনের মানুষ, আবু বকরের কাছে যায়। আবু বকর বুকটা ফিরায় নেয়, কাব বিন মালিককে জায়গা দেয় না। ওমর গলিস কঠিন মনের মানুষ, ওমর রে আমি কাব বিন মালিক ভুল করেছি, আমারে মাফ করে দাও, আমার জন্য একটু দোয়া করে দাও। ওমর বলে, তরবারি ছাড়া আমার কাছে কোনো ফায়সালা নাই। আলীর কাছে যায়, আলী ফিরে দেয়। ওসমানের একই কথা। কাব বিন মালিকের অন্তরে বড় ব্যথা। ও এলাকার মায়েরা, বোনেরা, আদর্শ ছেলে মেয়েরা, বাবা হারাম পথ থেকে সম্পদ অর্জন করে, ইনকাম করে, ইনকামের উৎস আর সোর্স হয় হারাম। আমার অনেক মায়েরা, বোনেরা, অনেক স্ত্রীরা জানে, কিন্তু তারে বয়কট করে না, তারে বাতায় দেয় না, তারে বুঝায় না, বরং আরে বলে আমার আরো দাও, আরো চাই, আরো লাগবে। কিন্তু দেখেন সাহাবীদের স্ত্রীরা কেমন ছিল, কোরআন সুন্নাহর দিকে, নবীর দিকে, রাসূলের দিকে কত কঠোর ছিলেন। স্ত্রী কথা কয় না, সন্তান কথা কয় না, সমাজের বন্ধুদের কাছে যায়, বন্ধুরা মুখ ফিরায় না। একজন সাহাবীর বাড়ির পাঁচিলের উপরে দাঁড়ায় ডেকে বলে, আবু কাতাদা, আল্লাহর কসম তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও। হে আবু কাতাদা, বলো আমি কি মুসলমান নই, আমি কি কাফের? আবু কাতাদা রে, তুমি কেন আমার সাথে কথা বলো না? আবু কাতাদা কিছু বলে না, বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। কারো কাছে কোনো জায়গা নাই। সামাজিক ভাবে বয়কট করেছে কেন? গাফলাতি করে শুধুমাত্র তাবুকের যুদ্ধে যায় নাই।